নমস্কার, আজকের ভিডিওটা করছি সবাইকে একটু সতর্ক করার জন্য। আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করছেন বা জানাচ্ছেন যে কুকুরে কামড়ালে বা বিড়ালে বা যে কোনো কিছুতে কামড়ালে আপনারা টিটেনাস ভ্যাকসিন নিয়ে নিচ্ছেন, এবং অনেকেই মনে করছে যে টিটেনাস ভ্যাকসিনটা নিয়ে নিলেই হয়তো আর কোনো রকমের সমস্যা হবে না। আমার কাছে প্রচুর এরকম কমেন্ট এসছে যারা বলছে যে ম্যাডাম, আমার টিটেনাস ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আমার কি আর কোনো ক্ষতি হতে পারে? এই প্রশ্নটা কোনোভাবেই একটা ভ্যালিড প্রশ্ন নয়। কারণ যদি আপনাকে কুকুরে কামড়ায় বা বিড়ালে কামড়ায় বা ইঁদুরে কামড়ায়, অনেকে বলছে শিয়ালে কামড়েছে, তো যাই হোক না কেন বা আচরও দিক, তাহলে ভ্যাকসিন একটা নিতে হবে। সেটা কখনোই টিটেনাস ভ্যাকসিন নয়, সেটা হচ্ছে এআরভি, যেটা হচ্ছে র্যাবিস হওয়ার হাত থেকে আপনাকে আটকাবে। এই এআরভি, এই ভ্যাকসিনটা নিতে হবে, যেটা বিনা পয়সায় সরকার থেকে বা যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হয়ে থাকে। তো এখানে একটা জিনিস বারবার আমি বলছি, যাদেরকেই কুকুর বা বিড়াল কামড়াচ্ছে তাদেরকে সব থেকে ভালো হয় যে 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিনটা নেওয়া। অনেকেই 7 দিন হয়ে গেছে, 10 দিন, 20 দিন হয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করছেন যে এই ভ্যাকসিন কি নেওয়া যায়? কখনোই না। এই ভ্যাকসিন নেওয়ার তখন আর কোনো মূল্যই থাকে না। সব থেকে ভালো হয় যদি প্রথম 24 ঘন্টার মধ্যে নেওয়া হয়, না হলে 3 থেকে 4 দিনের মধ্যে নিতে হবে। আমরা বলি 72 আওয়ার্সের মধ্যেই নিয়ে নেওয়াটা বেটার। এবং ভ্যাকসিনের একটা ডোজ আছে, ডোজটা মিস করা কখনোই যায় না। যদিও বা আপনি ডোজ মিস করছেন, তাহলেও যেখান থেকে আপনি ভ্যাকসিন নিয়েছেন, যে স্বাস্থ্যকেন্দ্র থেকে, সেখানে গিয়ে অবশ্যই যোগাযোগ করুন। ভ্যাকসিন 4টে হয়। প্রথম দিনের থেকে ডোজ শিডিউল থাকে, তার 4 দিনে 4টে ভ্যাকসিন নিতে হয়। এবং এই কুকুরে কামড়ালে বা আঁচড় দিলে, যদি হালকা আঁচড়ও লাগে, তাহলেও ভ্যাকসিনটা নিয়ে নেওয়া সেফ। অনেকে আমাকে আবার জিজ্ঞেস করছেন যে ভ্যাকসিন নিলে কি কোনো ক্ষতি হতে পারে? আমি সন্দেহবশত ভ্যাকসিন নিয়েছেন না, এটা আপনি যথেষ্ট ভালো কাজ করেছেন, কারণ ভ্যাকসিনের কোনো রকমের সাইড এফেক্ট নেই। হ্যাঁ, হয়তো আপনার জ্বর আসতে পারে, সেটা ভ্যাকসিন দেওয়ার জন্য, সেটা যে কোনো ইঞ্জেকশন বা ভ্যাকসিন দিলেই হয়ে থাকে। তাই এই ভুল ধারণাটা মাথা থেকে বের করতে হবে যে আমি টিটেনাস নিয়ে নিয়েছি মানে আমার র্যাবিস হয়তো হবে না, কখনোই না। এখানে আর একটা কথাও আসছে, অনেকের বাড়িতে যে পোষা কুকুর আছে বা বিড়াল আছে, তাকে ভ্যাকসিন দেওয়া আছে, সে যদি কামড়াচ্ছে বা আঁচড় দিচ্ছে, ভ্যাকসিন নিতে হবে কি না? ভ্যাকসিন নিয়ে নেওয়াটা আপনার জন্য ভালো। কুকুরের ভ্যাকসিন দেওয়া থাক বা না থাক, আপনাকে ভ্যাকসিন নিতে হবে, এবং আপনি যদি ভ্যাকসিন নেন তাহলে আপনি সেফ। আর ভ্যাকসিনের যেহেতু কোনো সাইড এফেক্ট নেই, তাই অবশ্যই ভ্যাকসিনটা নিয়ে নেওয়া বেটার। অনেকে আবার জিজ্ঞেস করছে যে ভ্যাকসিন নেওয়ার 10 দিনের মধ্যে আবার কুকুরে কামড়েছে, তখন কি আবার ভ্যাকসিন নিতে হবে? না, তখন সেই মুহূর্তে ভ্যাকসিন নিতে হবে না। ভ্যাকসিন নেওয়ার পরে 3 মাস, 3 মাসের মধ্যে আর কোনো রকমের ভ্যাকসিন নিতে লাগে না। 3 মাস পার হয়ে গেলে আপনাকে দুটো ভ্যাকসিন নিতে হয়, 0 আর 3 ডোজটা। তো প্রথম দিনের ডোজটা এবং তারপরে 3 নাম্বার দিনের ডোজটা, এটা নিতে হয়। তো এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই কুকুরে বা বিড়ালে কামড়ালে বা সামান্য আঁচড় দিলেও অবশ্যই ভ্যাকসিন নিন, সেটাকে র্যাবিস ভ্যাকসিন, অবশ্যই র্যাবিস ভ্যাকসিন নিন। আজকের ভিডিওতে এখানেই শেষ করছি, অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।